হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে দশহরা গঙ্গা পুজো। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেই শানকে ছাতু গুলে দিলাম। তো ছাতু গুলে চায়ের জলটা বসিয়ে দিয়ে শানকে বললাম তুই গেটটা খুলে দে। তো গেট খুলেছিস, জল দেওয়া হয়নি, তো জল দিতে হবে। তো গেটটা খুলেছে কিন্তু জল তো দেওয়া হয়নি। তো বাথরুম থেকে তাড়াতাড়ি জল নিয়ে আমি গেটের সামনেটা দিয়ে দেব। অন্যদিন তো ও নিজেই এক এক সময় ছাতুগুলো খেয়ে চলে যায়, আবার এক এক সময় আমি উঠেই করে দিই, আবার এক এক সময় ও ডাক দেয়, তারপরে উঠে আমি ওকে একেবারে ছাতুটা গুলে দিয়ে গেটের সামনেটা ধুয়ে দিই। আর ও তো অনেক ভোরবেলায় বেরোয়, প্রায় 6:30 নাগাদ। আর ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে ছাতু খেয়ে বেরিয়ে যায়। তো আমি উঠে অত সকালবেলা মানে গেট খুলে পাম্পটা চালিয়ে জলটা তুলে নিয়ে যে গেটের সামনেটা ধুয়ে দেব সেই সময়টা তার থাকে না। ওর জন্য তাড়াহুড়ো করে বাথরুম থেকে জল নিয়েই গেটের সামনেটা ধুয়ে দিতে হয়। এক এক সময় তোর বন্ধু আসে, একসঙ্গে দুজনে যায়, আবার এক এক সময় ও চলে যায়, শান কয়েক মিনিট পরে যায়। রাত্রিবেলা ভিজিয়েছে শান ছোলা, বাদাম, চীনাবাদাম, আমন বাদাম আর এই বক্সগুলো কালকে সোনু অফিসের প্রসাদ নিয়ে গেছিল। এরপরে চালটা ধুয়ে নিয়ে ভাতের হাঁড়িটা একেবারে বসিয়ে দিলাম আর চাটা ছেঁকে নিলাম। চাটা খাবো তার আগে মুসুর ডালটাও ভিজিয়ে দিলাম। আর ডিমের ট্রেটা দুদিন আগেই নিয়ে এসেছিল, খোলা হয়নি, অথচ সাইড দিয়ে দুটো একটা করে বার করছিলাম। ডিমের ট্রের উপরে আরেকটা ট্রে চাপানো ছিল, এবার বাঁধা ছিল। সাইড দিয়ে যখন ট্রেটা তুলছি দুটো একটা করে বার করে নিয়ে রান্না করছি। তো আজকে পুরোটা খুলে নিয়ে সব ডিমগুলো ট্রেতে ঢুকিয়ে রাখবো, কিছুটা ফ্রিজে রাখবো। আর এমনিতেও ভাবছি আজকে কয়েকটা ডিম রান্না করব। আর এই থানকুনি পাতাটা দেখো শুকিয়ে যাচ্ছিল, সেই লোকনাথ পুজোর আগে এনেছিল আমার শাশুড়ি মা। পুজো করে আর করা হয়নি, তো আজকে এটাকে জলের মধ্যে ভিজালাম, একটু টাটকা হোক তারপরে বাটবো। ভাত ডাল বসানো আছে, যাই ঠাকুর ঘরের জানলাটা খুলে দিয়ে আসি। আর এই বাসনগুলো দেখো, পুজোর পরে সব বাসনগুলো পরের দিন সকালবেলা আমি মেজেছি, আমার হাজবেন্ড আমাকে সাহায্য করেছে, ধুয়ে দিয়েছে। বাসনগুলি আবার গুছিয়ে রাখবো, কিছুটা এইখানে, কিছুটা আবার বাঙ্কে। তো ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুর ঘরের জানলা খোলা, তার মানে শান উঠেছে, ও গেট খুলেছে, ও ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের জানলাও খুলে দিয়ে গেছে। আর ঠাকুর ঘরের ফ্রিজে কিছুটা সবজিও রয়েছে, পুজোর জন্য যে বাজার করেছিল। তো এখান থেকে কিছুটা তো লেগেছে আর কিছুটা লাগেনি, এগুলো ওই ফ্রিজে নিয়ে চলে যাব। দেখো সবজিগুলো বার করে নিয়ে আমি ফলগুলো ঢুকিয়ে রাখলাম। ফলও তো সব লাগেনি, ফলগুলো ছিল সেগুলো এই ট্রের মধ্যে রেখে দিলাম। ফলটা তো দিতে পারবো ঠাকুরকে, এটা তো আর ওই ফ্রিজে নেব না। তো আমি ফ্রিজে নিয়ে চলে আসলাম সবজিগুলো। তো এখানে অনেকগুলো সবজি রয়েছে, তো কিছুটা সবজি এইগুলো ঢুকিয়ে রাখি। এরপরে বাজার থেকে কি আনবে জানি না, আজকে তো বৃহস্পতিবার, দোকান বন্ধ। আমার হাজবেন্ড চাটা খেয়ে আবার শুয়ে পড়েছে। আর শাশুড়ি মা তো 9টা সাড়ে 9টার আগে ওঠে না, আর বৃহস্পতিবার দিন আরো দেরি করে ওঠে। আর শান্ত জিমে গেছে, আর সোনুও উঠে পড়েছে, ওকে বললাম তুইও উঠে রেডি হতে থাক, আমার এদিকে হয়ে যাবে। তো এই করতে করতেই কর্পোরেশনের গাড়ি চলে আসলো আবার। তো ময়লাটা দিয়ে দেখো আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি, এখানে আম ডাল করলাম। আর এখানে থানকুনি পাতাটা বেটে নিয়ে আমি একটু সাতলে নিচ্ছি তেলের মধ্যে। অন্যান্য সময় কাঁচাই খাই বেশিরভাগ সময়, আজকে বাটতে গিয়ে একটু জলটা বেশি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু সাতলে নিই। বাটাটা নামিয়ে আমি ডিমটাও বসিয়ে দিলাম, মশলার পেস্ট করে নিয়েছি। তো ডিমটা হতে হতে আমি আবার সোনুকে কিছু ফলও কেটে দিলাম। তো সোনু বলছে তাড়াতাড়ি দাও, এত দেরি হয়ে গেল কেন, আবার দেরি হয়ে যাবে যেতে। তো ওকে বললাম ঠিক আছে তুই এগুলো ভর, আমি ছাতুটা গুলে দিচ্ছি। তারপর ও ছাতুটা খেয়ে ওর বাবাকে বললাম তাহলে তুমি একটু এগিয়ে দিয়ে আসো। তো ওর বাবা গেছে এগোতে। এখানে ভাত, বাটা, ডাল, ডিম তো হয়ে গেছে। তো আমার হাজবেন্ড দিয়ে চলে এসছে সোনুকে, আর ওর এক বন্ধু এসে, তার জন্য আবার একটু চা বসালাম। আমার হাজবেন্ডের সঙ্গে কি কথা বলার ছিল, ওই জন্য বাড়িতে এসেছিল। তো উনি কথাটা তো বলে চলে গেল। তারপরে আমার শাশুড়ি মা উঠেছে, তো উনি উঠে একেবারে খেয়ে নিচ্ছে সকালের খাবার। প্রায় 10টা বাজে। এদিকে আমার হাজবেন্ডও বাজার করে চলে এসছে, রুই মাছ আর লোটে মাছ নিয়ে এসছে। 4 পিসি রান্না করবো, আর এগুলো ধুয়ে রাখলাম, এগুলো ফ্রিজে ঢোকাবো। আর টিফিন কিনে নিয়ে এসছে, পেটাই পরোটা আর ঘুগনি। তো আমার হাজবেন্ড, আমি আর শান টিফিনটা খেয়ে আমি মাছটা রান্না করে নিলাম। তো আমার হাজবেন্ড বললো আজকে তো ছুটি যখন, তাহলে দাও এগুলো খুলে দিই, মালা টালাগুলো আবার গুছিয়ে রেখে দিই, আবার যখন পুজো হবে তখন তো আবার লাগাতে হবে। তো ওইগুলো খুলে নিচ্ছে, আর আমিও এদিকে রান্নাটা করে একবারে বাসন মেজে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কারোর সেভাবে কাজ নেই, কিন্তু আমার বৃহস্পতিবার আসলে কতক্ষণে যে আমি তাড়াতাড়ি করব সেই টাইমটাই শুধু দেখি। দেখো শাশুড়ি মাও ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন আবার, আর শানও
এখনও জিম থেকে এসে স্নান করে ব্রেকফাস্ট করে একটু অনলাইন ক্লাস করলো, তারপরে এখন শুয়ে রয়েছে। আর এইদিকে আমার হাজবেন্ড টালাগুলো খুলে দিয়ে এসে বসে আছে, কারণ টিভিটা আমাদের দুদিন ধরে চলছিল না, হচ্ছিল, তাই ওখান থেকে বলেছিল একটু চালিয়ে রাখতে, তাই চালিয়ে দেখছিল লাইনটা এসছে কিনা। তো লাইনটা চলে এসছে, তারপরে টিভি বন্ধ করে দিয়েছে। এরপর আমি ঘরটা মুছে একেবারে জামা কাপড় কেচে চলে এসেছি, তো উপরে মেলে দিয়ে আসলাম। তারপরে ঠাকুরের বাসনটা মেজে পুজো করে নিলাম। আর আজকে কিন্তু আমি কোনো ঠাকুরের জামা কাপড় খুলিনি, কারণ কিছুদিন আগেই নতুন করে সব জামা কাপড় পরিয়েছি, শুধু গোপালেরটা খুলেছি। পরিষ্কার করেই তো সব জামা কাপড় পরিয়েছিলাম, ওই জন্য আজকে আর খুলিনি, শুধু গোপালেরটা খুলে আমি লক্ষ্মীর ঘট পেতে পাঁচালি পরে পুজো করলাম। দেখো আমার হাজবেন্ড একটা কি সুন্দর ফটো নিয়ে এসছে, মানে ক্যালেন্ডারি, শিব পার্বতী আর গণেশ কার্তিকের। তো আমি ভাবলাম এটা এত সুন্দর আর এত বড়, কোথায় টাঙাবো, ঠাকুর ঘরে, এই জন্য টাঙিয়ে দিলাম এটা। এরপরে গিয়ে সবাইকে খেতে দিলাম, নিজেও খেয়ে বাসনটা মেজে নিলাম। দেখো ফ্রেন্ডস, দুপুরে লাঞ্চ সেরে শুয়েছিলাম, সবাই শুয়েছিল, একটু আগে উঠে সন্ধ্যে দিলাম। আর শাশুড়ি মা একটু বড়দির বাড়িতে গেল, আমার হাজব্যান্ড গেল শাশুড়ি মায়ের দোকানের কিছু মাল আনতে। তো সোনুকে একেবারে নিয়ে আসবে, সোনু বাসে রয়েছে, এখন ফোন করবে ওর বাবাকে, একেবারে নিয়ে চলে আসবে। তো আমার হাজব্যান্ড বললো আমি তাহলে মালটা নিয়ে আসি, সোনুকে একবারে নিয়ে আসি, তুমি রেডি হও সন্ধ্যা দিয়ে, তারপরে বেরোবো। বেরিয়ে আজকে একটু আমার মায়েদের ওইখানে যাওয়ার কথা আছে, কারণ ওইখানে আজকে হচ্ছে গঙ্গা পুজো। তো মা সকালবেলায় পুজো দিয়ে দিয়েছে, তো বলছিল যে সন্ধ্যাবেলা প্রত্যেকবারের মতন যেরকম গঙ্গা আরতি হয় সেরকম হবে, আর ভোগ প্রসাদ খাওয়ানো হবে। তো বাইরে এখন যা মেঘ পড়েছে, এই ভাবছি আবার শানের টিউশন আছে, পড়তে যাবে। দেখি ও আসুক, তারপরে সোনু আসলে একটু কিছু খাবে, তাকে দেবো, তারপরে বেরোবো। সোনুকে নিয়ে ওর বাবা চলে এসছে, কিন্তু সোনু তো কিছু খেলো না। আমার হাজবেন্ড একটু মুড়ি চানাচুর খেলো, আমাকে বললো একটু চা করে দাও, চা করে দিলাম, মুড়ি চানাচুর খেলো। বাজেই 8:30 বাজতে যায়, কখন যাব? দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যাবো কি যাবো না তাই ভাবছিলাম। সোনু বলে চলো চলো, তাই আবার রেডি হয়ে বেরোলাম। বন্ধুগণ, এবছরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সংযোজন হয়েছে। দেখো চলে এসছি, আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল প্রথমে, তারপরে কমে গেছে বৃষ্টিটা। আর এসেই দেখছি মা এখানে মন্দিরে বসে আছে, আর প্রচুর ভিড়, প্রসাদ খাওয়ার লাইনটাও দেখেছো প্রচুর। আর এবার যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই বসি আর খাওয়াচ্ছে না, সবাইকে হাতে হাতে প্রসাদ দিয়ে দিচ্ছে। আমার বাবা আর আমার হাজব্যান্ড যায়নি, সোনু, আমার মা আর আমি গেছি। শানকে ফোন করেছিলাম, শান বলছে আমার আর যেতে ভালো লাগছে না, আর সাইকেলটাও ডিস্টার্ব হচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে তুই চলে যা, এখান থেকে দিদুন প্রসাদ দিয়ে দেবে। আমি আর আমার মা যে প্রসাদটা নিয়ে এসেছি, ওই প্রসাদটাই ভাগ করে আমরা সবাই নিলাম, মানে আমার হাজবেন্ড, আমি, মা একটু নিল, আর বাবার জন্য একটু রেখে দিল, আর বেশিরভাগটাই শানের জন্য দিয়ে দিয়েছে। আর সোনু ওখানে দাঁড়িয়ে খেয়েছে। তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ শান চলে গেছে বাড়িতে, ও গিয়ে না হলে আবার দাঁড়িয়ে থাকবে বাইরে। আর প্রসাদ খাওয়ার লাইন দেখেছো? দেখলাম যে আকাশটাও ভালো না, বৃষ্টি নেমে যেতে পারে ঝপ করে, ওই জন্য বললাম তোর আর আসতে হবে না, আমি প্রসাদ নিয়ে যাচ্ছি, তুই বাড়ি চলে যা। তো আমি, সোনু আর আমার হাজবেন্ড একেবারে বাড়ি চলে গেলাম। তো আমি আর আমার হাজবেন্ড বাড়িতে নেমে আবার সোনু গেল ওর ঠামুকে আনতে, ঠামুকে নিয়ে আসলো গিয়ে ওর বড় পিসির বাড়ির থেকে। মানে প্রত্যেকবার তো বসিয়ে খাওয়ায়, এইবার তো যেহেতু বৃষ্টি হয়েছে না, কাদা কাদা হয়ে গেছে, আর এত লাইন, সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছে, অতটা ঝামেলা হচ্ছে না। কিন্তু অনেকে আছে বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, তারা আবার দাঁড়িয়ে খাচ্ছে, কেউ কেউ চেয়ারে বসে খাচ্ছে। ওখানে নিতে পারবে, যতবার খুশি নিতে পারবে, কিন্তু তোমাকে লাইনে দাঁড়াতে হবে। তো আমরা একেবারে নিয়েই চলে এসেছি। তো আমার হাজব্যান্ড যায়নি, আমি, মা আর সোনু গেছিলাম। পোলাও করেছিল আগের বারের মতন, পোলাও, আলুর দম আর বোঁদে। তো সন্ধ্যাবেলা গেলে সন্ধ্যার আরতিটা দেখতে পারতাম, গঙ্গা আরতিটা। আগের বার গেছিলাম সন্ধ্যাবেলা, তখন দেখেছি। তো এইবার তো হলো না। যাই হোক, ঠাকুর প্রণাম করে আসলাম। আর মা সকালবেলা যেহেতু পুজো দিয়ে দিয়েছিল আমাদের নামে আর বোনের বাড়ির নামে, মানে ওদের নামে দিয়ে দিয়েছিল, মাদের দিয়েছিল, সবার পুজো দিয়ে দিয়েছিল। তো প্রসাদও দিয়ে দিল। প্রত্যেকবার হয় এটা, আর খুবই সুন্দর হয়, খুবই মানে এত ভিড় হয় যে পুলিশ প্রশাসনও থাকে ওইখানে সব মানে করার জন্য। ভীষণই সুন্দর হয়, গঙ্গা আরতি দেখার মতন, পুরো একদম বেনারসের মতো। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আর আমি ওখানে মন্দিরে ঘুরে প্রসাদ নিয়ে মানে মাদের বাড়িতে গেছিলাম। মা প্রসাদটা আবার একটা
বক্সে ভরে দিল শানের জন্য। তো বেশিক্ষণ বসিনি, প্রসাদটা নিয়ে প্রসাদ খেয়ে চলে এসেছি, মানে প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে চলে এসেছি, বেশিক্ষণ বসিনি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।